ভক্তিযোগের রহস্য, পঞ্চম পরিচ্ছেদ, দ্য সিক্রেট অফ ডুয়ালিজম, পৃষ্ঠা সংখ্যা 432। শ্রীরামকৃষ্ণ: বিজ্ঞানী কেন ভক্তিলয়ে থাকে? এর উত্তর এই যে আমি যায় না। সমাধি অবস্থায় যায় বটে, কিন্তু আবার এসে পড়ে। আর সাধারণ জীবের অহং যায় না। অশ্বত্থ গাছ কেটে দাও, তারপর দিন ফেকড়ে বেরিয়েছে আবার। সকলের হাস্য। জ্ঞান লাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে? স্বপনে বাঘ দেখেছিলে, তারপরে জাগলে তবুও তোমার বুক দূর দূর করছে। জীবের আমি লয়েই তো যত যন্ত্রণা। গরু হাম্বা হাম্বা আমি আমি করে, তাই তো অত যন্ত্রণা। লাঙল জোরে রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায়, আবার কসাইয়ের কাটে, চামড়ার জুতো হয়, ঢোল হয়, তখন খুব পেটে। হাস্য। তবুও নিস্তার নাই। শেষে নাড়িভুড়ি থেকে তাঁত তৈরি হয়, সেই তাঁতে ধুনুরির যন্ত্র হয়। তখন আর আমি বলে না, তখন বলে তুহু তুহু, অর্থাৎ তুমি তুমি। তখন তুমি তুমি বলে তখন নিস্তার। হে ঈশ্বর, আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান, তুমি আমায় কিভাবে দেখো? হনুমান বললে, রাম, যখন আমি আমার বলে বোধ থাকে, তখন দেখি তুমি পূর্ণ, আমি অংশ। তুমি প্রভু, আমি দাস। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয়, তখন দেখি তুমি আমি, আমি তুমি। সেব্য সেবক ভাবি ভালো, আমি তো যাবার নয়, তবে থাক শালা দাস আমি হয়ে। জয় ঠাকুর।